আমাদের সাংবাদিকতা, আমাদের মেহেরপুর জেলায় সেই যে ইসলাম ঠেলাগাড়িকে দিয়ে সাংবাদিকতার সূচনা, তিনি আবার ইংরেজি লিখতেন। এখন বাংলায় ভালো করে একটা গদ্য লেখা আমাদের ছেলেপিলেরা শিখছে না। আমি 35 বছর মাস্টারি করেছি, আমার কোন ছাত্রটি যে ভালো করে বাংলায় স্রেফ 10টা বাক্য লিখতে পারে আমি তাদের চিনতে পারিনি, আমার ব্যর্থতা। আমি তাদের সৃষ্টি করতে পারিনি, এ আমার ব্যর্থতা। তো বাংলায় 5টি বাক্যই যদি রচনা করা না গেল, তাহলে সাংবাদিকতা কেমন করে হবে? আমাদের সাংবাদিকদের যে গদ্য, তা হতে হবে নির্মেদ গদ্য। সাহিত্যের গদ্য আর সাংবাদিকতার গদ্য ভিন্ন। সেই জায়গাটি নিয়ে একটু খোলামেলা কথা বলবার কোনো জায়গাও কোনোদিন পাইনি। ফলে আজকে দুজন সাংবাদিককে সামনে রেখেই আমি তাদের প্রতি অভিযোগ করছি না। আমার সন্তানেরা সাংবাদিক হচ্ছে, আমার ছোট ভাইয়েরা সাংবাদিকতায় আসছে, আমি আনন্দ বোধ করি। একদিন মেহেরপুরে ইত্তেফাকের একজন সাংবাদিক ছিলেন, আর একটি দৈনিকের মর্নিং নিউজ না কিসের সাংবাদিক ছিলেন, এই 2-3 জন সাংবাদিক ছিলেন। আর দীর্ঘকাল আমাদের সৈয়দ আমিনুল ইসলাম ভাই সাংবাদিকতা করেছেন, তিনিও প্রয়াত হয়েছেন। যাই হোক, এখন সাংবাদিকদের একাধিক ক্লাব রয়েছে, এর সাথে ওরা আবার লড়াই হয়, প্রতিযোগিতা হয়, গাংনীতে হয়, মেহেরপুরে হয়, আবার মুজিবনগরেও হয়, নানান জায়গায় সাংবাদিক। তো ভালোই, তো এগুলো তো ভালো। আমাদের নারী সাংবাদিকও হয়েছে আমাদের এখানে। তো জমেল থাকলে খুব ভালো লাগতো, তার কন্যাটি বোধ হয় আমাদের মেহেরপুরের এই কলঙ্কটাকে চাপা দিতে পেরেছে তার সাংবাদিকতা দিয়ে। যাই হোক, সাংবাদিকতায় বলি, সাহিত্যে বলি, বিজ্ঞানে বলি, দর্শনে বলি, সকল ক্ষেত্রে মেহেরপুর সরকারি মহিলা কলেজে যারা পড়াশুনো করছে, যারা এই কলেজের সুযোগ্য শিক্ষকদের স্নেহ পাচ্ছে, তাদের মধ্যে থেকে আমি মনে করি সকল ক্ষেত্রে উজ্জ্বল তারকা সামনের দিনে আসবে। আমি সেই স্বপ্ন দেখি।